বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা একটি নদের আত্মকথা। এই রচনাটি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে একটি নদের আত্মকথা। রচনায় ব্যবহৃত প্রথম মেন পয়েন্ট ভূমিকা। একটি নদের মুখর গল্প। আমি দামোদর। শতাব্দীর পর শতাব্দী ধরে পশ্চিমবঙ্গের বুক চিরে আমি বইছি নিরবধি, কখনো শান্ত কখনো উগ্ররূপে। মানুষ আমাকে একসময় বলতো বঙ্গের শোক, আবার আজ আমি তাদের জীবনের আশীর্বাদ। আজ আমি নিজের জীবনের গল্প নিজেই বলবো, এক নদের আত্মকথা। আমার জন্ম ও উৎস। আমার জন্ম হয়েছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ছোটনাগপুর মালভূমিতে। পাহাড়ি পাথরের বুক ফুঁড়ে আমি ধীরে ধীরে সরে এসেছি সমতলে। আমি শুরু করি পালামু জেলার কাছ থেকে এবং ছুটে চলি হাজারিবাগ, ধানবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান ও হুগলি জেলার মধ্য দিয়ে। আমি গঙ্গার এক বিশ্বস্ত উপনদী। শেষ পর্যন্ত গঙ্গাতেই আমার মিলন ঘটে। ইতিহাসের পাতায় আমার পরিচিতি। প্রাচীন যুগে আমাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে সভ্যতা। মানুষ আমার তীরে বসত গড়েছে, শস্য ফলিয়েছে, শিল্প কলকারখানা তৈরি করেছে, অথচ একসময় আমার প্রবল বন্যায় তাদের ঘরবাড়ি ভেসে যেত। রুদ্ররূপী দামোদর নামে লোককথায় আমি পরিচিত ছিলাম। আমার রাগ যখন উথলে উঠত তখন আমি গাঁও গঞ্জ ধ্বংস করে দিতাম। ইতিহাসে বলা আছে প্রতি বছর প্রায় দুর্গাপুজোর সময় আমি বন্যা বয়ে আনতাম। নেক্সট মেন পয়েন্ট, আমার রুদ্ররূপ বন্যার স্মৃতি। আমার জীবন কেবল শান্ত স্রোতের নয়, আমার রুদ্ররূপ আজও অনেকের মনে ভয় ও শ্রদ্ধার মিলিত অনুভূতি জাগায়। 1913, 1943 এবং 1948 সালের বন্যা পশ্চিমবঙ্গের বহু অঞ্চল ধ্বংস করে দিয়েছিল। তখনকার সরকার এবং সাধারণ মানুষ আমাকে এক আত্মঘাতী নদী হিসেবে দেখত। আমি দুঃখিত, কিন্তু আমি পাহাড়ি ঢলের প্রতিবন্ধকতা ছাড়াই ছুটে চলতাম। আর তখন আমার রুদ্ররূপ থামাতে কেউ পারত না। দামোদর উপত্যকা কর্পোরেশন ডিভিসি নিয়ন্ত্রণের সূচনা। 1948 সালে ভারত সরকার আমার রুদ্ররূপ নিয়ন্ত্রণে আনার জন্য স্থাপন করল দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি। এটি ছিল ভারতের প্রথম বহুমুখী নদী প্রকল্প। বাঁধ, ব্যারেজ এবং জলাধার তৈরি করে আমার স্রোত নিয়ন্ত্রিত করা হলো। এরপর থেকে আমি হয়ে উঠি নিয়ন্ত্রিত, শান্ত এক বিশ্বস্ত জলস্রোত। নেক্সট মেন পয়েন্ট, শিল্প ও কৃষিতে আমার অবদান। আজ আমি পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড অঞ্চলের বহু শিল্পাঞ্চলের প্রাণ। ধানবাদ, আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুর এগুলো আমার আশেপাশে গড়ে উঠেছে। কয়লা, লোহা ও অন্যান্য খনিজ সম্পদের সঙ্গে আমার জল সেচ ও বিদ্যুৎ উৎপাদনে কাজে লাগছে। কৃষকরা আমার জল ব্যবহার করে ধান, গম, আলু এবং অন্যান্য ফসল চাষ করে। আমি সেচ ব্যবস্থা চালু রেখে কৃষিক্ষেত্রে বিপ্লব এনেছি। নেক্সট মেন পয়েন্ট, পরিবেশের সঙ্গে আমার সম্পর্ক। আমি শুধু মানুষের নয়, প্রকৃতিরও সন্তান। আমার পাড়ে গড়ে উঠেছে সবুজ বনাঞ্চল, মাছ, পাখি, কচ্ছপ ও জলচর প্রাণী আমার সঙ্গী। বর্ষাকালে যখন আমার বুক ভরে ওঠে তখন এই প্রাণীকুলের আনন্দ দ্বিগুণ হয়। কিন্তু দূষণের কারণে এখন আমার শরীর ক্লান্ত। কারখানার বর্জ্য, প্লাস্টিকের আবর্জনা এবং অপরিশোধিত ময়লা আমার জল দূষিত করে দিচ্ছে। নেক্সট মেন পয়েন্ট, আমার সাংস্কৃতিক রূপ। আমি শুধু প্রাকৃতিক বা ভৌগোলিক অস্তিত্ব নই, আমি সাংস্কৃতিক এক উপাদানও বটে। বাংলার কবিতা, গান, লোককথা ও চিত্রকলায় আমি স্থান পেয়েছি। লোকগানে আমাকে মা দামোদরী নামে স্মরণ করা হয়। দুর্গাপূজা, ছট পূজা বা গঙ্গাসাগরের মতো উৎসবেও আমি অংশগ্রহণ করি। আমার তীরে বহু মেলা ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা আমাকে একটি প্রাণবন্ত সামাজিক কেন্দ্রে পরিণত করেছে। নেক্সট মেন পয়েন্ট, আমার বর্তমান ও ভবিষ্যৎ সংকট।
যদিও আমি এখন নিয়ন্ত্রিত, কিন্তু আমার অস্তিত্ব আজ বিপন্ন। জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত বালি উত্তোলন, নদী দখল, অবৈধ নির্মাণ এবং দূষণের ফলে আমি ধীরে ধীরে নিঃশেষিত হচ্ছি। খরার সময় আমার বুক শুকিয়ে যায়, বর্ষায় আবার আমাকে জোর করে বয়ে যেতে হয়। আমার প্রাণ বাঁচাতে হলে দরকার সম্মিলিত উদ্যোগ, পরিবেশ সচেতনতা এবং সঠিক নীতি বাস্তবায়ন। শেষ পয়েন্ট, শেষ কথা, আমার আত্মপ্রকাশ। আমি নদী, কিন্তু আমি কেবল জলস্রোত নই। আমি ইতিহাস, আমি সংস্কৃতি, আমি জীবন দায়িনী। আমি রাগ করি, ভালোবাসি, আশীর্বাদ দিই, আবার সতর্ক করি। মানুষ যদি আমায় ভালোবাসে, আমি ফিরিয়ে দেব অফুরন্ত প্রাচুর্য। আমি দামোদর, এক নদ, যার আত্মকথা এখনও শেষ হয়নি।